যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। বেশ কয়েকটা লাইফ এখানে চলে গেছে, এরপরও কারো এখনো পর্যন্ত কোনো হুঁশ হয়নি। বাচ্চাদেরকে নিয়ে রিস্ক হয়ে যায় নিচে এবং উপরে। এই শহরে গাড়ি চলাচলের জন্য ফ্লাইওভার থাকলেও সাধারণ পথচারীদের জন্য নেই ফুটওভার ব্রিজ। নগরীর অন্যতম মোড়গুলোতে নিরাপত্তা যেন এখন শুধুই স্বপ্ন। বলছিলাম নগরীর অন্যতম মোড় লালখান বাজারের কথা। ৮ রাস্তার এই সংযোগস্থলে রয়েছে বিশাল ফ্লাইওভার, ব্যস্ততম যান চলাচল, তবে নেই একটি ফুটওভার ব্রিজ। ফলে পথচারীরা প্রতিনিয়ত পার হচ্ছেন জীবন ঝুঁকি নিয়ে। এই টাইমে স্কুলে বাচ্চাগুলো সারিবদ্ধভাবে এখানে যায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। ঠিক ঈদের আগে এখানে একজন মহিলা কিন্তু এই ঘটনার শিকার হয়েছে। তো আমরা দাবি জানাচ্ছি এখানে অনতিবিলম্বে একটা ফুটওভার ব্রিজ এখানে তৈরি করতে হবে, যাতে স্টুডেন্টরা স্কুলের সময় যদি নিরাপদে তারা বাড়ি ফিরতে পারে। আমাদেরকে এভাবে পার হতে হচ্ছে, কিছু করার নাই। এখানে ফুটওভার ব্রিজ দেওয়ার ব্যাপারে একবার না বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অফিস থেকে শুরু করে সিটি কমিশন থেকে কারো কোনো নগদর পড়ে না, এবং বেশ কয়েকটা লাইফ এখানে চলে গেছে, এরপরও কারো এখনো পর্যন্ত কোনো হুঁশ হয়নি। রিস্ক নিয়ে পার হতে হয়, কি করবো, কারণ উপায় নেই আমাদের। আমরা তো ঘুরে যেতে পারছি না, কারণ আমাদের সিএনজি এখানে নামাই দিচ্ছে টেম্পো, তো এখানে আমাদের কষ্ট করে পার হইতে হচ্ছে আর কি। এই এভাবে যদি বড় বড় গাড়িগুলো এভাবে আসা যাওয়া করে, আমাদের মতো ছাত্ররা খুব অনিশ্চিতভাবে এখানে হাঁটা চলা করতেছে, যার ফলে আমি মেয়রকে অনুরোধ করব আপনারা এদিকে একটু দৃষ্টি দেন এবং ফুটওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং একটা ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে আমি দূরে রাস্তা পার হচ্ছি, চারপাশে চলন্ত গাড়ি, চোখে মুখে ভয়, একটি বলে আমি হয়ে যেতে পারি লাশ। ঠিক এভাবেই প্রতিনিয়ত হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, কেউ গন্তব্য ফিরছে, কেউ ফিরছে না। একদিকে উড়াল সড়ক, অন্যদিকে প্রধান সড়ক, স্কুল, কলেজ, হাসপাতাল ও বিপণী বিধানগারা এই এলাকার পথচারীদের যেন কোথাও ঠাঁই নেই। দিনে হাজারো মানুষ পার হচ্ছেন অনিরাপদভাবে, নেই কোনো ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপার ব্যবস্থা। মানুষের যাতায়াতের সমস্যা, এই যে এইখানে যে ইয়েগুলো দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ, এখান থেকে পার হয়ে আসাও আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এখানে যদি একটা ফুটওভার ব্রিজ থাকতো কিংবা সুশৃঙ্খলভাবে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে যদি পার হওয়ার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। ফুটওভার ব্রিজ এখানে ইমার্জেন্সি জরুরি দরকার। যদি ফুটওভার ব্রিজ থাকতো তাহলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবেও পার হতাম না। এই যে আমি দুধতেছি, আমার আব্বা মেডিকেলের ভর্তি, তো আমার আব্বাকে ট্রিটমেন্টের জরুরি ভিত্তিতে ট্রিটমেন্টের জন্য আমার যাওয়া দরকার, তো এই জন্য আমি এখন দূরে জীবনের ভয় না নিয়ে আমি এখন দুধতেছি। নগরের রাস্তায় প্রতিনিয়ত দেখা যায় শিশু বৃদ্ধ নারী, যারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। নেই জেব্রা ক্রসিং, নেই ফুটওভার ব্রিজ, নিরাপত্তা যেন প্রতিশ্রুতির কাগজে লেখা এক শব্দ। জীবনের ঝুঁকি নিয়ে হাতের বসায় রাস্তা পার হচ্ছেন কিছু মানুষ, অন্যদিকে দ্রুত গতিতে যানবাহন মুহূর্তেই ছুটে আসছে ভিন্ন দিক থেকে। আমাদের ফুটওভার ব্রিজে অনেক প্রয়োজন, কারণ আমরা স্কুল কলেজে যাওয়ার সময় আমাদের যানজট, এখানে ট্রাফিক লাইনটা তেমন ভালো না, এই জন্য আমাদের দুর্ঘটনা হতে পারে। এই জন্য আমাদের দরকার একটা ফুটওভার ব্রিজে। আমি মেয়রের কাছে অনুরোধ করছি, চট্টগ্রামের মেয়রের কাছে, এখানে 2 নম্বর এরিয়ায় একটা ফুটওভার ব্রিজ দেওয়ার জন্য। এখানে একটা ওভার ব্রিজ দিলে আমাদের জন্য ভালো হয়। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই এবং বাচ্চাদেরকে নিয়ে রিস্ক হয়ে যায় নিচে এবং উপরে, তাই ওভার ব্রিজটা হলে আমাদের জন্য অনেক ভালো হয়। এবং ট্রাফিক পুলিশ দেখেন তো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরা কী করতেছে আপনি নিজেরা দেখেন। তো তার জন্য ওটা ওভারব্রিজ দিলে আসা যাওয়াটা অনেক সুবিধা হয়, শুধু আমার জন্য নয়, আমাদের সবার জন্য। দেখা যাচ্ছে এখানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে এবং যে কোনো মুহূর্তে অনেক বড় কিছু হইতে পারে। এই রিস্কটা কে নেবে? রিস্কটা আসলে কেউ নেবে না, এই জন্য আমাদের আসলে একটা ফুটওভার ব্রিজ খুবই দরকার এখানে। লালখান বাজার, জিসি মোড় এবং নাসিরাবাদ 2 নম্বর গেট, এই 3টি গুরুত্বপূর্ণ মোড়ে প্রয়োজন পরিকল্পিত ফুটওভার ব্রিজ, সাথে ট্রাফিক সিস্টেম এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থার দাবি নগর পিতার প্রতি। একটি ফুটওভার ব্রিজ হয়তো বাঁচাতে পারে একটি জীবন, কিন্তু একটি অবহেলায় কেড়ে নিতে পারে পুরো পরিবার। পরিতোষ বড়ুয়া রানা, CSD টিভি, চট্টগ্রাম।